প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। হু হু করে দক্ষিণাঞ্চলে বাড়ছে ঝড় বাতাস। নদীবন্দর সমূহের জন্য ৩ নম্বর সতর্ক সংকেত। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে অতি প্রবল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। কেমন থাকতে পারে আজ ও আগামীকাল এবং ১ তারিখের আবহাওয়া? কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে? কি জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো? সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেবো। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজ রাতেও বাংলার বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, সাথে শুরু হতে পারে বজ্রসহ ঝড় বৃষ্টি। এই মুহূর্তে আমরা একবার আপনাদেরকে সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। লাইভ স্যাটেলাইট ইমেজের উপর একবার আপনারা দেখুন, ব্যাপক আকারে ভারী মেঘ বাংলাদেশের উপর প্রবেশ করে গেছে। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, তবে চট্টগ্রাম বিভাগের অর্ধেক এলাকায় কিছুটা পরিষ্কার, দক্ষিণে মেঘলা আকাশ। বর্ষাকালে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চল, কক্সবাজার, কুতুবদিয়া, চকরিয়া থেকে শুরু করে আশেপাশে এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। দিনের বেলায় বৃষ্টির মাত্রা খুবই কম ছিল, তবে প্রচুর আকারে মেঘের আনাগোনা ছিল। আগামী ৩০ তারিখ থেকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। ২৯ বা ৩০ তারিখ থেকে মূলত বাংলার দক্ষিণের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ রাতে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া সহ এলাকায় এখানে সবটুকু এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে, তবে মৌলভীবাজারের দিকে ঠিক এদিকে একটু মেঘ তৈরি হচ্ছে, বজ্র মেঘ। এ হচ্ছে এলাকায়, এবং এখানে মৌলভীবাজারের মাঝামাঝি অঞ্চল দিয়ে এখানে দেখুন বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, এবং সিলেট বিভাগের একদম পূর্ব দিকে বড়লাখার দিকে কুলাউড়া বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। রাতে এখানে বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে পরবর্তী বিভিন্ন এলাকায় প্রবেশ করতে পারে, এবং এখানে বৃষ্টিপাত ঘটিয়ে বিভিন্ন অঞ্চলে কিন্তু ছড়িয়ে যেতে পারে, এবং রাতে আরও অনেক এলাকায় বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন অঞ্চল জুড়ে। এখানে প্রচুর আকারে মেঘ জমতে দেখা যাচ্ছে। আর পশ্চিমবঙ্গ সহ বাংলার বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘলা আকাশ তৈরি হচ্ছে। অনেক এলাকায় মেঘের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, এখানে ভারী বৃষ্টিপাতও কিন্তু দেখা যাচ্ছে। তো বাংলাদেশের বেশ কিছু এলাকায় আজ রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামীকাল কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা তা আমরা দেখব। এদিকে দেখুন, বিকেল থেকে রংপুর বিভাগের উপরও অনেক এলাকায় বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। দেখুন রংপুরে বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ, মেঘ কিন্তু চেয়ে গেছে। লালমনিরহাট, জলঢাকা, চাঁদপুর, রংপুর, এখানে দিনাজপুর সবটুকু এলাকায় বিকেল নাগাদ বৃষ্টিপাত ঘটিয়ে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়ে গেছে। তো আমরা সরাসরি বৃষ্টির মোড় আপনাদেরকে নিয়ে আসছি। আমরা দেখে নেব যে শনিবার ২৯শে জুন কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। ইতিমধ্যে শনিবার যে আপডেট, এখানে যে মেঘ কোন দিকে তৈরি হতে পারে দেখুন, উত্তরবঙ্গে ভালো মেঘ তৈরি হতে পারে, গুয়াহাটি, তারপর এখানে যোরহাট, এখানে ডিব্রুগড়, এই যে এখানে ভালো বৃষ্টিপাত। এটি কিন্তু দেশের একদম বাইরে চলে যাবে, একদম ভুটানের দিকে, ভুটানের বর্ডার এরিয়া এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাত, মাঝারি থেকে ভারী বর্ষণ, এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি এখানে গোয়ালপাড়া, তারপর বঙ্গাইগাঁও, আলিপুরদুয়ার প্রচুর মেঘ জমতে পারে, সাথে কিছু এলাকায় বৃষ্টি এরকম। এবং রংপুরের অর্ধেক এলাকায় বৃষ্টির যে সম্ভাবনা, দিনাজপুর, গঙ্গারামপুর, রায়গঞ্জের দিকে, এবং এদিকে রাজশাহী বিভাগের কিছু এলাকায় এখানে আহাচানগঞ্জ মেঘ থেকে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। নাটোর এবং রানীনগর, নওগাঁ, মহাদেবপুরের দিকে, শিবপুর, এখানে মেঘ জমতে পারে, সাথে এই অঞ্চলের কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকতে পারে। এবং আরও যেটা আমরা লাইভ ট্রিপ করে দেখি, চট্টগ্রাম বিভাগের সমুদ্র অঞ্চলের দিকে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা, তবে বরিশাল বিভাগে বৃষ্টির মেঘ প্রবেশ করতে পারে অলরেডি। পটুয়াখালী, বরগুনা, কলাপাড়ার দিকে, এবং এখানে অনেক এলাকায়। এদিকে দেখুন আপনারা গলাচিপা এই অঞ্চলের দিকে, 10 মিনার দিকে, চরপেশম, তজুমুদ্দিন, বুরহানুদ্দিন যে মেঘ জমতে পারে ভালো। এখানে দৌলতখানা, রামগতি, বোলা এই সবটুকু এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। 29শে জুনের যে আপডেট দেখুন, কোন কোন জেলা বৃষ্টিপাতের সতর্কতা আমরা আরও লাইভ ট্রিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিকেলের আপডেটে চলে আসলাম, এবং পশ্চিমবঙ্গের দিকে বিকেল বা রাতে শুরু হতে পারে ভারী বৃষ্টি। এরই মাঝে যে আবহাওয়ার পূর্বাভাস গ্লোবাল ফোরকাস্ট মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি, সারেঙ্গা অঞ্চলে, চাকুলিয়ার দিকে, এই যে এখানে যদি একবার দেখি প্রায় 67 মিলিমিটার এই স্থানে দেখুন আপনারা ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে আরও একটু দেখলে 49, এদিকে আরও একটু দক্ষিণে আসলে 69, এরকম দেখুন। খড়গপুরের দিকে দেখলে প্রায় 30, এরকম মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এইখানে যদি আমরা ম্যাপটা বড় করি, জাটগ্রামের দিকে দেখুন, মেদিনীপুর, খড়গপুর এই সবটুকু এলাকায় দেখুন, বেলদা সহ আশেপাশে অনেক এলাকায় এখানে ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন এই সবটুকু এলাকায় ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে।
এবং আরও বৃষ্টিপাতের সম্ভাবনা শ্রীপুর, কিশোরগঞ্জ, নান্দাইল, ময়মনসিংহ, এদিকে নেত্রকোনা, শালা, বানিয়াচং, এই সবটুকু এলাকায় সুনামগঞ্জ, চিরাপুঞ্জির দিকে এদিকে অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে মূলত 29শে জুনের আপডেটে। এবং 29শে জুন রাত এবং 30শে জুন ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ এদিকে মূলত ভারতের মধ্যপ্রান্ত বেশ কিছু অঞ্চল জুড়ে ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এখানে যদি আমরা এই ম্যাপটা দেখি, এটি কিন্তু একদম দেশের বাইরে, এই এলাকায় মূলত ভালো পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে রাউরকেল্লার দিকে এবং এদিকে দেখুন আপনারা এই সবটুকু এলাকায় ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা অলরেডি রয়েছে। এবং এখানে হালদিবাড়ি, কাতিদিঘা অঞ্চলের দিকে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা কিন্তু উঠে আসছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত, আর দক্ষিণের উপকূলীয় অঞ্চলে থাকতে পারে দমকা ঝড়ো বাতাস। এবং 30শে জুন রবিবার যে আপডেট, সেখানেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ উপকূলীয় অঞ্চলের জেলাগুলোর উপর। ঠিক চট্টগ্রাম বিভাগের দিকে ব্যাপক আকারে বাতাস প্রবেশ করছে, এখনও পর্যন্ত দমকা বাতাস অব্যাহত রয়েছে। তা আমরা দেখাচ্ছি একটু পরে, ধৈর্য ধরুন আপনারা। তো ইতিমধ্যে 30 তারিখ নাগাদও ঠিক এই অঞ্চল দিয়ে বাতাস প্রবেশ করতে পারে এবং ভারী মেঘ এখানে জমতে পারে। বৃষ্টিপাত ঘটার যে সম্ভাবনা 30 তারিখ নাগাদও কুমিল্লা অঞ্চল দিয়া এবং চাঁদপুর, নারায়ণগঞ্জ দিয়া, এই যে এখানে হোমনা অঞ্চল, নারায়ণগঞ্জ, তারপর সিদ্ধিরগঞ্জ, মুন্সিগঞ্জ, শ্রীনগর, তারপর এখানে বাছারামপুরের দিকে এবং এখানে মতলব, বরুডা, কুমিল্লা, এখানে শাহরাস্তি অঞ্চলে, তারপর এখানে মনোহরগঞ্জ, ফরিদগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুর, চৌমোহনী, নোয়াখালী, এই এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। রামগতির দিকে, তজুমুদ্দিন দিকে, সর্বসংঘ সন্দ্বীপ, হাতিয়ার, এই এলাকায়, আর কক্সবাজার দিয়ে। এবং ঠিক 30 তারিখ নাগাদ ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু উঠে আসছে বেলুনিয়া সহ। ঠিক এই এলাকার দিকে দেখুন 46 মিলিমিটার, আরও একটু এখানে ত্রিপুরা রাজ্যে প্রায় 66 মিলিমিটার, কুমিল্লা, বেলুনিয়া, পেনি, মিরসরার দিকে, নোয়াখালীর দিকে দেখুন চৌমোহনী, সোনাইমুড়ি, এদিকে লক্ষ্মীপুরের দিকে, আর এদিকে দৌলতকানা, বোরহানউদ্দিন দিকে, রামগতি, বুলা, এখানে দেখুন এখানে ভালো প্রচুর বৃষ্টিপাত, যে প্রচুর আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং সিলেটের উত্তরাঞ্চলেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা, কুহিনা, এদিকে ইম্ফল, এদিকে শিলং, চেরাপুঞ্জি উত্তরে, এই সব এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং লাল কালার যে মেঘ, এখানে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিচ্ছে অলরেডি আবহাওয়ার মডেল থেকে। নেত্রকোনা, আটপাড়ার দিকে, মোহনগঞ্জ এখানে, তারপর এখানে খলমাকান্দা, এই সমস্ত এলাকায়, দুবাউড়া, বাগমারার দিকে, ফুলপুর, তারপর তারাকান্দা, ময়মনসিংহ, ত্রিশাল, এই যে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তো অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। ইতিমধ্যে দমকা ঝড়ো বাতাসেরও সম্ভাবনা বেশ কিছু অঞ্চল জুড়ে, তাও আমরা দেখতে পাচ্ছি আগামী 30শে জুন থেকে দক্ষিণের উপকূলীয় মূলত 29শে জুন, 28শে জুনও ভালো দমকা ঝড়ো বাতাস কিন্তু রয়েছে। আগামী মূলত 29শে জুন শনিবার নাগাদও দক্ষিণের চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে ঝড়ো বাতাস থাকবে। সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। 29শে জুন নাগাদও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস বইতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, সন্দ্বীপ, হাতিয়া অঞ্চল দিয়া, ভোলা, ফেনী, কুমিল্লা অঞ্চল দিয়ে সবটুকু এলাকায়, বেলুনিয়া, নোয়াখালী সবটুকু এলাকায় দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। তো তাপমাত্রা স্বাভাবিক, তীব্র তাপপ্রবাহ কোথাও নেই এবং মাঝারি তাপপ্রবাহ কিন্তু কোথাও নেই। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।